الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور أراد شيئا أن يقول له كن فيكون তানের প্রয়োজন চাইবো কার কাছে সম্মানের প্রয়োজন চাইবো কার কাছে চাকরির প্রয়োজন কার কাছে চাইবো ছেলে মেয়ের বিবাহের প্রয়োজন কার কাছে চাইবো বিদেশের ভিসার প্রয়োজন কোরআনে কারীমের সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দুইটা শিক্ষা দান করেছেন। এই দুইটা পয়েন্টের উপরে আলোচনা করে আমার আলোচনা শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হলো চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ এক নাম্বার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই লা তা'বুদু ইল্লা ইয়্যাহ আল্লাহ ছাড়া কারো কোনো গোলামি করবা না আল্লাহ ছাড়া কারো কোনো উপাসনা করবা না আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু সব কিছুর মালিক এই আকাশের মালিক কে আরেকটু জোরে বলেন জমিনের মালিক কে আমাদের হায়াতের মালিক কে আমাদের মৌতের মালিক কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন মৌতের মালিক এই জীবনকে আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন পরীক্ষা করার জন্য আল্লাহ পাক দেখতে চান আমলের দিক থেকে কে অগ্রগামী ভালো আমলের দিক থেকে কে অগ্রগামী কল্যাণের দিক থেকে কে অগ্রগামী আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জিনিসটা দেখতে চান এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নাম্বার আল্লাহ ছাড়া কারো কোনো গোলামি করবা না আল্লাহ ছাড়া কারো কোনো উপাসনা করবা না আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু সব কিছুর মালিক আল্লাহ পাক যখন যা ইচ্ছা তাই করেন আল্লাহ পাককে বাধা দেওয়ার মতন কোনো ক্ষমতা কারো নাই ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যা কিছুর ইচ্ছা করে শুধু আল্লাহ বলেন কোন সাথে সাথে হয়ে যায় এমন সুপ্রিম ক্ষমতার মালিক কে সুপ্রিম পাওয়ার আল্লাহর উপরে ক্ষমতাধর এই পৃথিবীতে আর কেউ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন এই জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন এই পৃথিবীর মালিক আমার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যাকে চান পৃথিবীর রাজত্ব দান করেন ক্ষমতা কার আরেকটু জোরে বলেন ওয়া তুইজ্জু মান তাশা
ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত সম্মান যেহেতু আল্লাহর হাতে, সুতরাং ভরসা করতে হবে কার উপর? আর একটু জোরে বলেন। আমেরিকার উপর, ইন্ডিয়ার উপর, ইসরায়েলের উপর ভরসা করব কার উপরে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে খেলা দেখা দেন। তোমরা খেলতে চাও, খেলার শেষে গোল কে দিবে তোমরা বুঝতে পারবা না, তোমরা টেরও পাবে না, কিন্তু আরশে আজিম থেকে সব কিছুর চাবি নড়াচড়া করেন যিনি, তার নাম কি? আর একটু জোরে বলেন না। সে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মান দান করেন। এই জন্য যা কিছুর প্রয়োজন চাইবো কার কাছে? আর একটু জোরে বলেন। সন্তানের প্রয়োজন চাইবো কার কাছে? সম্মানের প্রয়োজন চাইবো কার কাছে? চাকরির প্রয়োজন কার কাছে চাইবো? ছেলে মেয়ের বিবাহের প্রয়োজন কার কাছে চাইবো? বিদেশের ভিসার প্রয়োজন, ছেলে হয় না বা মেয়ে হয় না, বা ছেলেও হয় না মেয়েও হয় না, সন্তানের মালিক একমাত্র আল্লাহ। সুতরাং সবকিছু চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইলে কেউ খালি হাতে ফিরে যায় না। আমার ভাইয়েরা বন্ধুরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারা 186 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার বান্দা বান্দিরা আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের একেবারে কাছে থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন তারা আমার কাছে চায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারা চাইতে দেরি, আমি আল্লাহ পাক দেওয়ার জন্য প্রস্তুত, দিতে দেরি হবে না। हर हमेशा देने को तैयार है, जो न मांगे उससे बेजार है। আল্লাহর কাছে যারা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি বড় খুশি। আল্লাহর কাছে যারা চায় না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি অসন্তুষ্ট। আল্লাহর কাছে যারা চায় আল্লাহ তাদের প্রতি খুশি, আর আল্লাহর কাছে যারা চায় না আল্লাহ পাক তাদের প্রতি অসন্তুষ্ট। তাহলে এই আয়াত থেকে আমাদের জন্য 1 নাম্বার সবক, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। এই আয়াত থেকে 1 নাম্বার মেসেজ আমরা বাড়িতে নিয়ে যাইব, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, আল্লাহ ছাড়া কারো উপাসনা করব না। যখন যা কিছুর প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইব। 2 নাম্বার মেসেজ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নাম্বার মেসেজ হলো মা বাবার সাথে উত্তম আচরণ করবা। মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, সাবধান, তোমাদের যাদের মা বাবা আছে কখনো মা বাবার সাথে অসৎ আচরণ করিও না, মা বাবার সাথে ইহসান করো, উত্তম আচরণ করো, সুন্দর আচরণ করো। তোমার যত সুন্দর আচরণ রয়েছে পুরাটাই তুমি তোমার মা বাবার জন্য করো। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী মায়ের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর 527 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বিশ্ব নবী মায়ের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, সালতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কোনটি? নবীকে জিজ্ঞেস করলেন, আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কোনটি?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। সাহাবী আবার বললেন, কুলতু সুম্মা আইয়ুন, এরপরে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কোনটি? এবার বিশ্বনবী, মায়ার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, 2 নাম্বার আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল হলো মা বাবার সাথে উত্তম আচরণ করা। এবার আমার সাহাবী জিজ্ঞেস করলেন, কুলতু সুম্মা আইয়ুন, অতঃপর আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কোনটি? ক্বালা সুব্বাল জিহাদু ফি সাবিলিল্লাহ, 3 নাম্বার আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে 2 নাম্বার হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল মা বাবার সাথে উত্তম আচরণ করা। তার মানে হলো জিহাদে যাওয়ার চাইতে নবীজি মা বাবার খেদমত করাটাকে, মা বাবার সাথে ইহসান করাটাকে নবীজি প্রাধান্য দিয়েছেন, ঠিক কিনা? জিহাদে যাওয়ার চাইতে মা বাবার খেদমত করাটাকে নবীজি প্রাধান্য দিয়েছেন। একদিকে জিহাদের ডাক, আর একদিকে মা অসুস্থ, বাবা অসুস্থ, বিছানায় পড়ে আছে, মার খেদমতের প্রয়োজন, বাবার খেদমতের প্রয়োজন। জিহাদের ময়দানে জিহাদ করার চাইতে আপনার কাছে উত্তম হলো মা বাবার খেদমত করা। নবীজির কাছে একজন সাহাবী আসলেন, ওগো পয়গম্বর, আপনি আমাকে অনুমতি দেন, আমি জিহাদের ময়দানে যাব, জিহাদের ডঙ্কা বাজতেছে, আপনি যদি অনুমতি দেন জিহাদের ময়দানে যাব। নবীজি ডাক দিয়ে বললেন, তোমার মা বাবা কি জীবিত আছেন? আলাকা আবুন ওয়া উম্মুন, তোমার কি মা বাবা আছে নাকি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার মা বাবা আছে। নবীজি এবার বললেন, যাও বাড়িতে চলে যাও, তুমি তোমার মা বাবার খেদমত করো, সেখানে গিয়ে তুমি জিহাদ করো। অর্থাৎ জিহাদের চাইতে মা বাবার খেদমত করাটা তোমার জন্য শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ।